গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা প্রত্যেক দিনের ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। আজকে হলো 27শে জুন, বৃহস্পতিবার, আমার মাম্মামের জন্মদিন। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর 7টা থেকেই এখনকার ব্লগটা আমি শুরু করছি। তুই ডেকে আন যা। এখানে দেখো আমি নিজেই একটু ছোটো মতো গেট করার চেষ্টা করছিলাম, একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করছিলাম। তো কেমন হয়েছে জানি না। একজন দাদা এসে বলছে এটা যদি লাল কালার হতো জিনিসটা ফুটতো আরও বেশি, দেয়ালের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো সত্যি তাই, আমি সব কিছু পিঙ্ক কালার করতে গিয়ে সব কিছু পিঙ্কই হয়ে গেছে। দেখাও দেখাও কেকটা দেখাও, অধীর আগ্রহে আছি আমরা কেক দেখার জন্য। ডোরিমন, ওয়াও, মামামের কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আবার এই কেকটা কেমন হয়েছে বলো? হেভি হেভি। ও শোনা বাচ্চা, তোমার কেক এসেছে, দেখো 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 দেখো। ওই এখন যদি ইয়ে থাকতো মানে তোমার কেক এসেছে, হ্যাপি বার্থডে আমাদের হ্যাপি বার্থডে কেক এসেছে বাচ্চার, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কেক এসেছে বাচ্চার। দেখেছো তুমি? তোমার কেকটা পছন্দ তোমার? হ্যাঁ, এর মধ্যে যদি পড়ে যাও এই খালে সবাই দেখবে। গেল কেকের উপরে উপরে পড়বে। আমি যাবো বাচু, মন খারাপ নাকি? আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, আগেই বলে দিলাম। সবাই আমার মামামকে আশীর্বাদ করেছে, সবার স্মৃতি আমার ভিডিওতে ধরে রাখতে গিয়ে একটু বড় হয়ে গিয়েছে ভিডিওটা। একটু কষ্ট করে দেখে নিও তোমরা, কাউকে আমি বাদ দিতে পারিনি আর পারবও না। তো চলো দেখতে থাকো ব্লগটা। মামামের জন্মদিনের খুঁটিনাটি সব কিছুই শেয়ার করতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছিল, তাই আমি ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্ট ভিডিওটা আমি সকাল থেকে দুপুর পর্যন্ত রেখেছিলাম, সেই ভিডিওটা আমার অলরেডি পাবলিশড আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো তোমরা। মামামের এই 10 বছর কমপ্লিট হলো। মামামের এই 10 বছরের জন্মদিনটা আমার একটু অন্যভাবে পালন করার ইচ্ছে ছিল। অন্যভাবে বলতে বেশি জাঁকজমকভাবে এটা বোঝাতে চাইনি, কিন্তু আমি জানি না আমি কোনো দিন সেভাবে পালন করতে পারবো কি না। বলতে পারো এটা আমার একটা সুপ্ত ইচ্ছা। জানি না এই সুপ্ত ইচ্ছাটা হয়তো সারা জীবন সুপ্তই থেকে যাবে। ইন্দ্রকে বলে যে আমি বেঁচে থাকতে থাকতে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেব। তো যাই হোক, চাইলেই তো আর সব কিছু সবসময় পাওয়া যায় না। শুধু স্বাদ থাকলে কি হবে, স্বাদ মেটানোর জন্য সামর্থ্যটাও তো দরকার না। যদি কোনো দিন আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারি, আর ততদিন যদি আমি এই প্ল্যাটফর্মে থাকি, তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। 27শে জুন 2014 রাত 2:15। মামাম প্রথম আমার কোল আলো করে আসে।
তখনকার সেই মুহূর্তটা যে কি আনন্দের আর একটা আলাদা অনুভূতি, সেটা যারা মা হয়েছে তারাই ভালো বুঝতে পারবে। কিন্তু তখনকার খুশির মুহূর্তটা আমার আর চিরস্থায়ী হলো না। প্রথম আমরা তো কিছু বুঝতেই পারিনি। যত দিন যায় আমাদের টেনশন আর কষ্ট শুধু বেড়েই গিয়েছে, আর আজও তা বহন করে নিয়ে চলেছি। মামা আসায় আমরা সবাই খুব খুশি ছিলাম। ইন্দ্র তো বলে যে এটা আমার লক্ষ্মী, কিন্তু লক্ষ্মীর কোনো অনুভূতি আজও আমরা উপভোগ করতে পারলাম না। যাই হোক, মামা আমাদের কাছে এভাবেই সারা জীবন লক্ষ্মী হয়েই থাকবে। যেদিন থেকে জানতে পেরেছিলাম মাম্মাম আর 5টা সাধারণ বাচ্চার মতো নয়, সেদিন থেকেই বলতে পারো আমার এই ইচ্ছাটা। মাম্মামকে তো নতুন জামা, ভালো খাবার সব কিছু দিয়েও আমরা কোনো আনন্দ উপভোগ করতে পারিনি। আর মাম্মাম তো কিছু বুঝতেও পারে না। জানি না মাম্মাম আদৌ কোনো দিন বুঝতে পারবে কি না। আমি চাই এই আনন্দটা আমি অন্যভাবে উপভোগ করব। যাই হোক, ভগবান যদি কোনো দিন সেই সময় সুযোগ করে দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো, আমি একটু রেডি হয়ে নিয়েছি, তারপরে মাম্মামকে একটু রেডি করিয়ে নিলাম। আজকে যার জন্য এত কিছু, তাকে তো একটু সাজুগুজু করাতেই হবে, তাই না? তো চলো। ইন্দ্র সকালে বাজারে গেছিলো আর এই মালাটা এনে বলেছিল এইটা আমার লক্ষ্মীর গলায় পরিয়ে দেবে যখন কেক কাটবে। তো দেখো, এটার কোনো মানে হয়? এত বড় একটা মালা কিভাবে পরাবো কিছুই বুঝতে পারছিলাম না। লাস্টে করে ওই বড়োভাবেই রেখে দিয়েছিলাম ওইভাবে। আজকের ভিডিওটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা সবাই খুব মজা করেছি, সারা দিনটা খুব আনন্দে থাকার চেষ্টা করেছি। আর মামামও খুব খুশি ছিল, মাঝে মাঝে খুব হাসছিল, খুব আনন্দ করছিল মামাম। তো যাই হোক, চলো এবার আশীর্বাদের পালা। ছোট বন্ধুটা ওই সাইডে। দাদা দাও, দাদা দাও। হাসিটা দেখো। এই ক্যামেরাটা আমার তাড়াতাড়ি নাও, আমি চালাতে হবে। রেডি হলো? তোমার ফ্যানটা চালিয়ে দাও। তাই চালিয়ে দেবো। আমার কাছে দাদা ভালো হয়েছে। তুমি আবার ঘুমিয়ে পড়ছো নাকি?
ঘুমাচ্ছো নাকি তুমি? বড় লাগছে না? এটা ছোট কাকা। তাপ দিয়ে দে ব্যাস দাও দাও একটু জয়টা দাও শাক ভাজা খেয়ে। আমার কাছে শাক আর কিছু নেই। সেবারও এরকম কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে খেতে। বাবা এখন এক নম্বরে আছে আপনার প্যাকেট আছে একটা নিন। আমার রাত খবর আছে। টাকা দেবে নাকি একবার দেবে? এই শুনে আমরা ঠিক আছে। আমি গলায় দিতে হয়। বুঝলি? এরা তোর হাতে তাপ লাগবে তো? আমি তো একদম আজকে কিন্তু রাত হলো, ওটা আমার ছোট পিস থেকে, বোনের ছোট পিস থেকে। হয়েছে? হাত খালি করে নে। ওর আওয়াজ হচ্ছে, হাত খালি করে। আমি আর কিছু নেই। রেডিমা সামনে যাও তাদের তো বাকি কই আমার এইবার ঘুমিয়ে গেছে, বাবা আশীর্বাদ করছে, এবার ঘুমিয়ে গেছে। ও, ফার্স্ট হলো না? আমার টাকা আমার আলাদা নাও। হয়েছে?
বাঁচো মামা কোথালি মামা খেয়ে নিচ্ছে কারলো কই আর খেলে কই আরে মুখটা এদিকে না করে দেখি না না ওটা দিয়ে তাকে শুরু করতে ওটা ওটা বাজে কন্টিনিউ সবাই রান্না বান্না হয়ে গেলে তারপরে মেনুগুলো শেয়ার করে। আর আমরা দেখো মানুষজনকে খেতে বসিয়ে দিয়েছি, তারপর মনে হচ্ছে যে রান্নাগুলো শেয়ার করা হয়নি। তো ইন্দ্র তারপরে এসে রান্নাগুলো শেয়ার করছিল। তো আমাদের হয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এখানে আছে চাটনি, আর এখানে আছে পায়েস, আর যে কড়াইতে তেল আছে, মা এক্ষুনি গরম গরম পাঁপড় ভাজলো, আর আছে মিষ্টি। এখন বাজে প্রায় 12:30। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। মামামও জেগে আছে, ওই জন্য মামাকে একটু পায়েস খেতে দিচ্ছিলাম। সারাদিন ও অনেক কিছু খেয়েছে। তো বন্ধুরা, সারাদিন ক্যামেরার সামনে আসার একটুও সময় পাইনি, আপনারা ব্লগটা দেখেই বুঝতে পারছেন। তো এখন বাজে 12:30। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছে। আর মামা মই একটু একটু করে পায়েস খেয়েছে, দুপুরে খিচুড়ি খেয়েছিল, দেখতে পেয়েছিলে। আর ওই এখন একটু অল্প করে পায়েস দিয়ে দেবো, তারপরে আমরা ঘুমিয়ে যাবো। সারাদিন সবারই কষ্ট হয়েছে, কাজে অনেক ভালো হয়েছে। মামামের এই স্পেশাল দিনটা আমরা প্রত্যেক বছরই এইভাবে পালন করার চেষ্টা করি, যতই কষ্টই হোক, মানে যেভাবে হোক এই দিনটা এইভাবে পালন করি। তো ওকে আমরা আর 5টা সাধারণ বাচ্চার মতো মানে সেভাবে ট্রিট করি না, আপনারা সেটা ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন। তো ও যাতে বড় হয়ে মানে আমাদের এই ভিডিওগুলো দেখে বুঝতে পারে যে না, ওর বাবা মা ওর জন্য কিছু না কিছু করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকবেন। এটাই বলার, আপনারা আমাদের পাশে থাকবেন। আর এবছরটা মামামের যেভাবে জন্মদিনটা পালন করলাম, আপনারা পাশে থাকবেন, যেন সামনের বছর মামামের জন্মদিনটা আরও একটু স্পেশাল হতে পারে।
আর একটা কথা, আমার একটা মানে সুপ্ত ইচ্ছে আছে, সেটা আমি জানি না কবে পূরণ করতে পারবো। আর ইন্দ্র আমাকে শুধু বলে যে আমি বেঁচে থাকতে থাকতেই তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেবো। তো সেই ইচ্ছেটা পরে জানাবো, এখন আর জানাচ্ছি না। তো যাই হোক, আপনারা পাশে থাকলে নিশ্চয়ই নেক্সট বছরটা আরও আরও একটু স্পেশাল হতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন। গুড নাইট।